তেঁতুল গাছের ভূত। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বিশাল তেঁতুল গাছ। দিনের বেলায় গাছটা দেখতে যেমন সুন্দর লাগত, রাতে কিন্তু কেউ ওদিক মারাত না। লোকমুখে শোনা যেত গাছটার মধ্যে নাকি এক ভূত থাকে, তার চোখ নাকি লাল, আর মাঝরাতে সে গাছ থেকে নেমে হেঁটে বেড়ায়। অনেকে বলতো বহু বছর আগে এক ব্রাহ্মণ এই গাছের নিচে আত্মহত্যা করেছিলেন। সেই থেকে তার আত্মা গাছের সঙ্গে মিশে গেছে। কেউ রাত 12টার পর গাছের নিচে গেলে তাকে নাকি আর সকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। একদিন শহর থেকে আসা এক যুবক, রাফি, এসব কুসংস্কার মানে না বলে গায়ে পড়ে প্রমাণ করতে চাইল যে এসব গুজব ছাড়া কিছু নয়। সে ঠিক করল মাঝরাতে গিয়ে তেঁতুল গাছের নিচে বসে থাকবে। রাত 12:05। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হল। গাছের ডালপালা কাঁপতে লাগল। রাফি তখনও সাহস নিয়ে বসে আছে। ঠিক তখনই গাছের ওপর থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে নামল। তার গলার স্বর ছিল কর্কশ, কে এসেছিস? রাফি আর নিজেকে সামলাতে পারল না। তার হাত পা কাঁপতে লাগল। গলা শুকিয়ে এল। ছায়াটা ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এল, তার ঠান্ডা নিঃশ্বাস রাফির ঘাড়ে এসে লাগল। সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে রাফি গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, সত্যি, গাছটার কিছু একটা আছে। তারপর থেকে কেউ আর সাহস করে তেঁতুল গাছের দিকে যায় না। গাছটা এখনও দাঁড়িয়ে আছে, নীরব, কিন্তু যেন কিছু একটা তার ডালে চুপচাপ ঝুলে আছে, অপেক্ষা করছে।